হোস্টিঞ্জার হারমিস এজেন্ট সেটআপের সঠিক গাইডে আপনাকে স্বাগত। আমি ম্যাট। আজ আমরা আপনার এজেন্ট চালু করে টেলিগ্রামে যুক্ত করব, যাতে ফোন থেকেই মেসেজ পাঠানো যায়। আমরা এতে পুনরায় ব্যবহারযোগ্য দক্ষতা যোগ করব এবং অটোমেশন সেট করব, যাতে এটি আপনার ঘুমের সময়ও কাজ করে। এছাড়া এর খরচ এবং নিরাপত্তা নিশ্চিত করার উপায়ও দেখাবো। যারা হারমিসে নতুন তাদের জন্য কিছু প্রাথমিক তথ্য দিচ্ছি। এটি একটা ফ্রি ওপেন সোর্স এআই এজেন্ট যা নাউস রিসার্চ নামের একটা টিম তৈরি করেছে। এটিকে ভাবুন চ্যাট জিপিটি বা ক্লডের ব্যক্তিগত সংস্করণ হিসাবে, যা আপনার নিজের সার্ভারে চলে। আপনি যে চ্যাট অ্যাপগুলো ব্যবহার করেন সেগুলোর মাধ্যমে আপনার সাথে কথা বলে, এবং যত বেশি ব্যবহার করবেন ততই এটি আরও ভালো হয়ে ওঠে। একটি সাধারণ চ্যাটবটের মতো নয়, এটি সবসময় নিজে নিজে চলে, আপনার কাজের ধরন মনে রাখে এবং আপনি ব্যবহার করার সাথে সাথে নিজেই নিজের স্কিল তৈরি করে। আপনাকে কোনো কোডিং অভিজ্ঞতা লাগবে না, শুধু কপি পেস্ট করতে পারলেই চলবে। এখন আমাদের প্রথম যেটা দরকার সেটা হলো সার্ভার নিজেই। তাহলে চলুন কিভাবে সেটি সেট আপ করবেন সেটা দেখাই। ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটি একটি পেজ খুলবে, যেখানে হারমিস এজেন্ট অটোমেটিক ইনস্টলেশনের জন্য আগেই সিলেক্ট করা আছে, তাই আমাদের সেটা আলাদাভাবে সেট আপ করতে হবে না। এই লিঙ্কটি হোস্টিঞ্জারে চলমান যে কোনো সেলের ওপর অতিরিক্ত 10% ছাড়ও যোগ করে দেয়, যার ফলে এটি যে কোনো সময় অনলাইনে একটি কার্যকরী হারমিস এজেন্ট পাওয়ার সবচেয়ে সাশ্রয়ী উপায় হয়ে যায়। তাই স্ক্রিনে দেখানো লিঙ্কটি ব্যবহার করুন, অথবা নিচের ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করুন। আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করবেন তখন এই পেজে চলে আসবেন, আর যদি আপনি চুজ প্ল্যান বাটনে ক্লিক করেন তাহলে আপনাকে প্রাইসিং অপশনগুলো দেখাবে। আপনি একসাথে কয়েকটি ভিপিএস প্ল্যান তালিকাভুক্ত দেখতে পাবেন। আমরা KVM2 বেছে নেব। এতে 2টি সিপিইউ কোর, 8 GB মেমোরি এবং 100 GB স্টোরেজ রয়েছে। আমি আপনাদের কাছে স্পষ্টভাবে বলতে চাই কেন আমরা সবচেয়ে সস্তা প্ল্যানটি নিচ্ছি না। এই ভিডিওর পরের অংশে আমরা এজেন্টকে এমন কিছু স্কিল দেব যাতে সে ওয়েব ব্রাউজ করতে পারে, এবং এজেন্ট ইতিমধ্যেই নিরাপত্তার জন্য হোস্টিঞ্জার একটি ডকার কন্টেনারের ভেতরে চলে। এই দুই ক্ষেত্রেই আসল রিসোর্স ব্যবহার হয়। ছোট প্ল্যানটি টেকনিক্যালি হারমেস চালাতে পারে, কিন্তু একসাথে সবকিছু চালাতে গেলে এটি ধীর হয়ে যেতে পারে বা হ্যাং করতে পারে। KVM2ও আবার সেই প্ল্যান যেটা হারমেসের জন্য হোস্টার নিজেরাই সুপারিশ করে। তাহলে এগিয়ে যান এবং KVM2 অপশানে চুজ প্ল্যান ক্লিক করুন। আপনাকে কার্ট পেজে নিয়ে যাওয়া হবে এবং প্রথমেই আপনাকে আপনার রেজিস্ট্রেশনের সময়কাল নির্বাচন করতে হবে। আপনি 1 মাস, 12 মাস অথবা 24 মাস বেছে নিতে পারেন। আর সাধারণত 24 মাস বেছে নিলে আপনি সবচেয়ে ভালো ভ্যালু, অর্থাৎ প্রতি মাসে সবচেয়ে কম দাম পাবেন। কিন্তু শুরু করার জন্য যদি এটা আপনার জন্য বেশি মনে হয় তাহলে সেটা একদমই বোঝা যায়। তাহলে আমি 12 মাসের অপশনটি বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছি। এটি সংক্ষিপ্ততম মেয়াদ, আমাদের কুপন সহ এটি বেছে নিতে পারেন, তবে 1 মাসের জন্য 10% অতিরিক্ত ছাড় পাবেন না। এই অপশানে হারমিস এজেন্ট অটো ডেপ্লয় সেট করা আছে। এখন শুধু আপনার সার্ভার লোকেশনটি নির্বাচন করুন। সাধারণত আপনি আপনার সবচেয়ে কাছের সার্ভার লোকেশন বা যেটাতে সবচেয়ে কম লেটেন্সি আছে সেটাই বেছে নিতে চাইবেন। এখানে আমি যুক্তরাষ্ট্রের এবং বোস্টনের অপশনগুলোর একটি বেছে নিচ্ছি, যেটাতে আমার মাত্র 8 মিলিসেকেন্ড লেটেন্সি হচ্ছে, যা অসাধারণ। সেটআপ সুরক্ষায় আপনি দৈনিক অটো ব্যাকআপ নিতে পারেন। এমনিতে সাপ্তাহিক ব্যাকআপ পাবেন, যা আমার জন্য যথেষ্ট। সুরক্ষা নিশ্চিত করতে চাইলে এটা চালু করুন। প্রস্তুত হলে কন্টিনিউ ক্লিক করুন। পরের পাতায় অ্যাকাউন্ট রেজিস্টার করুন। এরপরের পাতায় আপনার বিলিং ঠিকানা এবং পেমেন্ট তথ্য দিন, যাতে চেকআউট সম্পন্ন হয়। এবং আমি এটা উল্লেখ করতে চাই যে এখানে 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি আছে, তাই আগামী 30 দিনের মধ্যে যে কোনো সময় যদি কোনো সমস্যা হয় আপনি সহজেই হোস্টিঞ্জারের সাথে যোগাযোগ করে আপনার টাকা ফেরত পেতে পারেন। আপনি যখন চেকআউট সম্পন্ন করবেন তখন এই কনফার্মেশনটি পাবেন। এরপর হোস্টিঞ্জার আপনাকে একটি ছোটা সেটআপ ফর্মে নিয়ে যাবে। এখন আমাদের শুধু হারমিস ওয়েব টার্মিনালের জন্য অ্যাডমিন ক্রেডেনশিয়াল বেছে নিতে হবে এবং সার্ভারকে নিজে নিজে তৈরি হতে দিতে হবে। ডিফল্টভাবে তারা অ্যাডমিন ইউজার নেম হিসাবে হারমিস সেট করে দেয়, যা একদম ঠিকঠাক কাজ করে, এবং তারা আপনাকে একটা কাস্টম জেনারেটেড নিরাপদ পাসওয়ার্ড দেয়। এখন অটো জেনারেটেড পাসওয়ার্ড দেখতে আইকনের উপর ক্লিক করুন। আমি এখানে আমারটা দেখাচ্ছি কারণ পরে এই অ্যাকাউন্টটা ডিলিট করে দেব, কিন্তু অবশ্যই নিশ্চিত হন যে আপনি এটা কারোর সঙ্গে শেয়ার করবেন না। এভাবেই আপনি আপনার এজেন্টে প্রবেশ করবেন। এগিয়ে যান এবং এই ইউজার নেম ও পাসওয়ার্ড কপি করে নিরাপদ কোনো জায়গায় সংরক্ষণ করুন। তারপর শুধু ডিপ্লয়ে ক্লিক করো। এখন হোস্টিঞ্জার আপনার সার্ভার তৈরি করছে এবং তাতে হারমিস ইনস্টল করছে। এটি কয়েক মিনিট সময় নেয়, তাই আমি এগিয়ে গিয়ে সম্পূর্ণ বলে দেখাচ্ছি। শেষ হলে আপনাকে হোস্টিঞ্জার ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে এবং হয়তো আপনাকে একটা সার্ভে দেখানো হতে পারে। আপনি চাইলে এটি পূরণ করতে পারেন অথবা শুধু স্কিপে ক্লিক করুন।
এছাড়া হয়তো 1-2টি পপ আপ আসতে পারে এবং আপনি সহজে সেগুলো বন্ধ করে দিতে পারেন। হোস্টিঞ্জারের ডকার ম্যানেজারে আপনাকে স্বাগতম। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার হারমিস এজেন্ট ইতিমধ্যেই একটি নতুন ডকার প্রজেক্টে চলছে এবং এটি রিভার্স প্রক্সি হিসাবে ট্রাফিক সেট আপ করেছে, যাতে আপনি ওয়েবের যে কোনো জায়গা থেকে নিরাপদে আপনার এজেন্টে অ্যাক্সেস করতে পারেন। সার্ভারে একটা উইন্ডো খুলুন। আমরা টার্মিনাল ব্যবহার করব। এটি একটি টেক্সট ভিত্তিক কমান্ড উইন্ডো। হোস্টিংজারের বিল্ট ইন টার্মিনাল থাকায় আলাদা কিছু ইনস্টল করতে হবে না। এটি খুলতে আপনি শুধু উপরের ডান পাশে থাকা টার্মিনাল বোতামে ক্লিক করবেন, কিন্তু তার আগে এখানে আপনার ডকার প্রজেক্টের নামের শেষের 4টি অক্ষর কপি করে নিন। তাতে লেখা থাকবে হারমিস এজেন্ট এবং তারপর 4টে অক্ষর। এগিয়ে যান, ওই 4টি অক্ষর সিলেক্ট করে কপি করুন। ঠিক আছে, এখন টার্মিনাল খুলে নিন। একটা নতুন ট্যাব খুলবে যেখানে কালো টার্মিনাল উইন্ডো থাকবে এবং আপনি ইতিমধ্যেই সাইন ইন করা অবস্থায় থাকবেন। এখন যদি আপনি আগে কখনো টার্মিনাল ব্যবহার না করে থাকেন, তাহলে এটি একটু ভয়ঙ্কর বা জটিল মনে হতে পারে। এটা একটু পুরনো দিনের মতো বা এমনকি একটু হ্যাকারি টাইপেরও মনে হতে পারে, তাই তো? কিন্তু আসলে এটা খুবই সহজ। কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য ফোল্ডার আর আইকনে ক্লিক করার বদলে আপনি শুধু টেক্সট টাইপ করছেন, একটু যেন চ্যাটবটের সাথে কথা বলার মতো। তবে এখানে আপনাকে খুব নির্দিষ্ট কমান্ড দিতে হবে। আপনি যা খুশি তাই টাইপ করতে পারবেন না। তাহলে প্রথমেই আমরা নিশ্চিত করব যে এখানে একটা ঝিলমিল করা কার্সর আছে। আর যদি এটা ঝিলমিল না করে তাহলে টার্মিনাল স্ক্রিনে ক্লিক করুন, তাহলেই ঠিক হয়ে যাবে। এরপর আমরা টাইপ করব সিডি, এরপর /docker/harmis agent dash, তারপর আপনি আগে কপি করা 4টে অক্ষর এখানে পেস্ট করুন এবং তারপর আপনার কিবোর্ডে এন্টার বা রিটার্ন চাপুন। আমরা এটা করেই ফেললাম, কারণ আপনি যখন প্রথম টার্মিনালে আসেন তখন আপনি যেসব কমান্ড টাইপ করেন সেগুলো সরাসরি চলে যায়। উচ্চ পর্যায়ে এটা প্রায় আপনার কম্পিউটারের ডেস্কটপের মতো। আপনার হারমিস এজেন্ট অ্যাপ্লিকেশনে নির্দিষ্টভাবে কোনো কমান্ড পাঠাতে হলে আমাদের প্রথমে টার্মিনালকে জানাতে হবে যে সেই প্রোগ্রামে অ্যাক্সেস করতে হবে। আমরা একটু আগে সেটাই করেছি। এখন আমাদের হারমিস কন্টেনারে প্রবেশ করতে হবে। এটা করতে হলে টাইপ করুন ডকার কম্পোজ exec it harmis agent স্পেস /bin/bash এবং তারপর এন্টার চাপুন। ঠিক আছে, এখন আমরা সেটআপ উইজার্ড অ্যাক্টিভেট করব। এটা করতে হলে টাইপ করুন হারমেস সেটআপ, তারপর এন্টার চাপুন। এটি সেটআপ উইজার্ড শুরু করে। এটি একটা প্রশ্নমালা যা এজেন্ট প্রথমবার চালু হলে চালায়। এটি জানতে চায় আপনি কোন এআই প্রোভাইডার ব্যবহার করতে চান, ডিফল্টভাবে কোন মডেল চান এবং কোন মেসেজিং অ্যাপের মাধ্যমে আপনি এর সাথে কথা বলতে চান। আমরা একসাথে প্রতিটি প্রশ্নের উত্তর দেব। শুরুতে উইজার্ড জিজ্ঞেস করবে আপনি দ্রুত সেটআপ চান নাকি সম্পূর্ণ সেটআপ। আমরা সরাসরি দ্রুত সেটআপটাই করব। এটি এখানে ইতিমধ্যেই নির্বাচিত আছে, তাই আপনাকে শুধু এন্টার চাপলেই হবে। উইজার্ড প্রথমেই জানতে চায় আপনি কোন এআই প্রোভাইডার ব্যবহার করতে চান। একজন প্রোভাইডার হলো সেই কোম্পানি যারা এজেন্টের ব্যবহৃত আসল এআই মডেলটি চালায়, যার মাধ্যমে এজেন্ট চিন্তা করে। এখানে 20টিরও বেশি অপশন আছে। আমরা ওপেন রাউটার নামের একটি ব্যবহার করব, কারণ এটি একটি অ্যাকাউন্ট ও একটি বিলের মাধ্যমে আপনাকে অনেক ভিন্ন মডেলে অ্যাক্সেস দেয়। এর মানে আপনি পরে অন্য কোথাও সাইন আপ না করেই এআই মডেল পরিবর্তন করতে পারবেন। এখানে উইজার্ডে আপনার কিবোর্ডের ওপর ও নিচের অ্যারো কি ব্যবহার করে ওপেন রাউটারকে হাইলাইট করুন এবং তারপর এন্টার চাপুন। এখন উইজার্ড আপনার ওপেন রাউটার এপিআই কি চাইছে। টার্মিনালে স্ক্রিনটি খোলা রাখুন। আমরা 1 মিনিট পর আবার এখানে ফিরে আসব। এগিয়ে যান এবং একটি নতুন ব্রাউজার ট্যাব খুলে openrouter.ai-তে যান। আপনি চাইলে এটি ম্যানুয়ালি টাইপ করতে পারেন অথবা নিচের ভিডিওর বিবরণে দেওয়া লিঙ্ক ব্যবহার করতে পারেন। এটাই ওপেন রাউটার এবং এটি এমন একটি প্ল্যাটফর্ম যা আমাদের এক জায়গায় অনেক ধরনের এআই মডেল ব্যবহার করার সুযোগ দেয়। এখন উইজার্ড যেটাকে এপিআই কি বলে সেটার জন্য চাইছে। একটি এপিআই কি হলো একটি লম্বা গোপন স্ট্রিং যা ওপেন রাউটারকে জানায় যে অনুরোধগুলো আপনার পক্ষ থেকে আসছে। হারমেস এই কি ব্যবহার করে এআই মডেলকে কল করে এবং ওপেন রাউটার আপনার অ্যাকাউন্ট থেকে ব্যবহৃত পরিমাণ অনুযায়ী চার্জ কেটে নেয়। এইটিকে পাসওয়ার্ডের মতো গুরুত্ব কেন, এটা কারোর সঙ্গে শেয়ার করবেন বা। এই সাইটে ওপরের ডান পাশে সাইন আপে ক্লিক করুন। তারপর অ্যাকাউন্ট তৈরি করতে বা সাইন ইন করতে ধাপে ধাপে এগিয়ে যান।
আপনি যদি প্রথমবার সাইন আপ করেন তাহলে আপনাকে আপনার ইমেল ভেরিফাই করতে হবে। আপনার ইনবক্স খুলুন এবং লিঙ্কে ক্লিক করুন। এই ইমেলটা দেখতে এমন হবে। এটি এমন হবে, বিষয়টি হবে ইয়োর সাইন আপ লিঙ্ক এবং ইমেলে একটা বাটন থাকবে যাতে থাকবে সাইন আপ টু ওপেন রাউটার। এবার সেটাতে ক্লিক করুন। যে পেজটি খুলবে সেখানে একটি সার্ভে পাবে। একটি অপশন সিলেক্ট করুন এবং তারপর কন্টিনিউতে ক্লিক করুন এবং আপনি একটা কনফার্মেশন পাবেন। এরপর আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট যোগ করতে হবে। শুরু করার জন্য আমাদের খুব অল্প পরিমাণ ক্রেডিট লাগবে। তাহলে বাই ক্রেডিটসে ক্লিক করুন এবং তারপর ক্রেডিট যোগ করুন। আপনার বিলিং তথ্য দিন এবং তারপর একটা পেমেন্ট মেথড যোগ করুন। আপনি যখন পেমেন্ট মেথড যোগ করে ফেলবেন তখন শুরু করার জন্য একটা পরিমাণ যোগ করতে হবে। ডিফল্টভাবে $10 সেট করা থাকে, যা আমাদের শুরু করার জন্য যথেষ্ট। তাহলে পারচেজে ক্লিক করুন এবং আপনি একটা ছোট্ট কনফার্মেশন পাবেন। আপনি শুধু ওকেতে ক্লিক করতে দেন। লেনদেন সম্পন্ন হলে আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে টাকা যোগ হয়েছে। বারুন, এখন আমাদের কাছে ক্রেডিট আছে। এবার আমাদের বাম পাশে থাকা কিটি নিতে হবে। এপিআই কিজে ক্লিক করুন, তারপর ওপরের ডান পাশে নিউ কিতে ক্লিক করুন। আপনাকে আপনার কিয়ের জন্য একটি নাম দিতে হবে। আমরা এটাকে হারমেস এজেন্টের মতো কিছু নাম দিতে পারি। এখন আপনি এখানে একটা ক্রেডিট লিমিট সেট করতে পারেন। যদি আপনি নিশ্চিত করতে চান যে আপনার অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট সীমা থাকবে, তাহলে আপনি $20 মতো একটি লিমিট সেট করতে পারেন এবং তারপর সেটি রিসেট করাতে পারেন প্রতিদিন, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে, যেভাবে চান। আমি আমারটা মাসিকভাবে সেট করব। চাইলে নির্দিষ্ট তারিখে মেয়াদ শেষ করতে পারেন বা এমনিই রাখতে পারেন। এটি ব্যয়ের একটি গার্ড রেল। এটা দারুণ। এটি নিশ্চিত করে যে আপনি অতিরিক্ত খরচ করবেন না, তবে ক্রেডিট যোগ করতে হবে। মূলত এটি অ্যাকাউন্টের ক্রেডিট ব্যবহারের ধাপগুলো নিয়ন্ত্রণে গার্ডরেল হিসেবে কাজ করে। যেমন অ্যাকাউন্টে 100 ক্রেডিট থাকলে এবং মাসে 20 ক্রেডিট খরচ করতে চাইলে তা নিয়ন্ত্রণ করা সম্ভব। সীমা না চাইলে এটি ফাঁকা রাখুন। পছন্দমতো সেট করে ক্রিয়েট ক্লিক করুন। এখন এখানে এসকে দিয়ে শুরু হওয়া একটি লম্বা স্ট্রিং দেখবেন। এটাই আপনার এপিআই কি। আবার বলছি, এটা এক ধরনের পাসওয়ার্ডের মতো। এটা কাউকে শেয়ার করবেন না। এখনই এটি কপি করে কোথাও নিরাপদে সংরক্ষণ করুন, কারণ আপনি আর কখনো এটি দেখতে পারবেন না। আপনি যদি এটি কপি না করেই এই উইন্ডো বন্ধ করে দেন, তাহলে আপনাকে আবার শুরু থেকে নতুন একটা কি তৈরি করতে হবে। তাই অন্য কিছু করার আগে অবশ্যই এটি কপি করে নিন। ঠিক আছে, এবার আপনার টার্মিনাল ট্যাবে ফিরে যান। তারপর টার্মিনালে ক্লিক করুন এবং আপনার এপিআই কি পেস্ট করুন। এখন আমি এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই। আপনি যখন এটি পেস্ট করবেন তখন আসলে কিছুই ঘটতে দেখবেন না। এটা শুধু নিরাপত্তার জন্য, যাতে কেউ দেখলে আপনার টার্মিনালে ব্যক্তিগত তথ্য প্রবেশ করানো হচ্ছে কিনা তা দেখতে না পারে। তবে তথ্যটি ঠিকই সেখানে আছে। তাই আপনি যখন এটি পেস্ট করে ফেলেছেন তখন কিবোর্ড থেকে এন্টার চাপুন এবং দেখবেন এপিআই কি সংরক্ষিত হয়েছে। এরপর উইজার্ড আপনাকে জিজ্ঞেস করবে কোন এআই মডেলটি আপনি ডিফল্ট হিসেবে হারমেসে ব্যবহার করতে চান। একটা মডেল হলো নির্দিষ্ট সেই এআই মস্তিষ্ক যেটা এজেন্ট চিন্তা করার জন্য ব্যবহার করবে। বিভিন্ন মডেলের বিভিন্ন শক্তি এবং বিভিন্ন মূল্য রয়েছে। কিছু মডেল খুবই বুদ্ধিমান তবে দামি। কিছু মডেল সস্তা, কিন্তু এজেন্ট যেভাবে গঠনমূলক কাজ করে সে ধরনের কাজে ততটা ভালো নয়। শুরু সেটআপের জন্য আমি DeepSeek V4 ব্যবহারের পরামর্শ দিচ্ছি। এটাই এখানে দেখানো হয়েছে। এটি সস্তা। প্রতি 10 লাখ শব্দ ইনপুটে প্রায় 43 সেন্ট এবং আউটপুটে 87 সেন্ট খরচ হয় এবং এটি হারমেসের মতো বহু ধাপের কাজে নির্ভরযোগ্য। আপনি প্রথম দিনেই কোনো অপ্রত্যাশিত বড় বিল পাবেন না। এখন একটা দ্রুত টিপ, সব মডেল এবং ওপেন রাউটার এজেন্ট হিসেবে ভালো কাজ করে না। এখন যেগুলো এড়িয়ে চলা উচিত তার মধ্যে দুটি হল GPT 5.4 মিনি, যেটা হারমেসের জন্য দরকারি টুল কল করতে সমস্যায় পড়ে, এবং Q3 3.x এর রিজনিং ভার্সন, যেখানে থিঙ্কিং ট্যাগ চালু থাকে। এগুলো সাধারণত নিজেরাই টুল ব্যবহার না করার সিদ্ধান্তে পৌঁছে যায়। আপনি পরে মাত্র একটি কমান্ড দিয়ে মডেল পরিবর্তন করতে পারবেন। আমি আপনাকে দেখাবো কিভাবে এটা করতে হয়, তাই এটা নিয়ে শুরুতেই বেশি চিন্তা করবেন না। আমরা DeepSeek বেছে নিচ্ছি কারণ এটা সস্তা এবং যথেষ্ট শক্তিশালী। তালিকা থেকে এটি বাছাই করতে আপনার কিবোর্ডের অ্যারো কি ব্যবহার করুন যতক্ষণ না এটি নির্বাচিত হয়, তারপর এন্টার চাপুন। এরপর এটি জিজ্ঞাসা করবে আপনি কোথায় আপনার টার্মিনাল ব্যাকএন্ড রাখতে চান। আমরা শুধু বর্তমান লোকালটাই রাখব। তাই এগিয়ে যান এবং আপনার কিবোর্ডে এন্টার চাপুন এবং এখন এটি জিজ্ঞাসা করবে আপনি কি কোনো মেসেজিং প্ল্যাটফর্ম সংযুক্ত করতে চান। তাই এখন মেসেজিং সেটআপ করতে আপনার কিবোর্ডে এন্টার চাপুন। আপনি হারমেসকে টেলিগ্রাম, ডিসকর্ড, স্ল্যাক, হোয়াটসঅ্যাপ এবং আরও কয়েকটি প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত করতে পারেন।
আমরা টেলিগ্রাম ব্যবহার করব কারণ এটা ফ্রি, দ্রুত সেট আপ করা যায় এবং প্রতিটি ফোন ও কম্পিউটারে কাজ করে। হারমেসকে টেলিগ্রামের সাথে সংযুক্ত করতে আমাদের একটা টেলিগ্রাম বট তৈরি করতে হবে। একটা বট হলো এমন একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট যেটা কোনো মানুষের বদলে সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই হারমেস এই বট ব্যবহার করে আপনার মেসেজ পাঠাবে এবং গ্রহণ করবে। ঠিক আছে, তাহলে প্রথমে এই উইজার্ডে আপনার টার্মিনালে টাইপ করুন, টেলিগ্রাম সিলেক্ট করতে এবং এন্টার চাপুন। এটা আবার কনফার্ম করার জন্য আপনাকে এন্টার চাপতে বলবে। তাহলে এগিয়ে যান এবং এন্টার চাপুন, এবং এখন এটা সেই টেলিগ্রাম বট টোকেন চাইছে। ঠিক আছে, এখন টার্মিনাল যেমন আছে তেমনই রেখে দিন এবং টেলিগ্রামে চলে যান। আপনি আপনার ফোন বা কম্পিউটার যে কোনোটা দিয়ে টেলিগ্রাম ব্যবহার করতে পারেন। আপনার যদি এখনও টেলিগ্রাম না থাকে, নিচের ডেসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়েছি যেখান থেকে আপনি এটি ডাউনলোড করতে পারেন। তাহলে আপনার পছন্দের ডিভাইসে এটি ডাউনলোড করুন। আমার ক্ষেত্রে আমি এখানে কম্পিউটারে এটি চালাবো। তারপর সাইন আপ করুন অথবা আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন। একবার টেলিগ্রাম খুলে ফেললে সার্চ বারে যান এবং বটফাদার খুঁজুন, অথবা নিচের ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে সরাসরি বটফাদারের সাথে চ্যাট খুলতে পারেন। এটা হলো এখানে এই নীল ভেরিফাইড চেকমার্ক সহটি। এখন এটাতে ক্লিক করুন এবং তারপর স্টার্টে ক্লিক করুন। আপনি চাইলে /new bot কমান্ড টাইপ করতে পারেন অথবা মেসেজ থেকে ক্লিক করতে পারেন। আপনি বটফাদারের কাছ থেকে একটি উত্তর পাবেন যেখানে বলা হবে আমরা বটের নাম কি রাখব। তাহলে আমি আমারটার নাম রাখছি ম্যাট হারমেস বট। এখন আপনার বটের জন্য একটা ইউজার নেম বেছে নিতে হবে এবং বটের নাম টেলিগ্রাম ইকোসিস্টেমে ইউনিক হতে হবে। তাই এমন কিছু বেছে নিন যা শুধু সাধারণ না হয়, না হলে আপনাকে ইউনিক ইউজার নেম খুঁজে পেতে কয়েকবার চেষ্টা করতে হতে পারে। আমি আমারটার নাম রাখছি ম্যাট হারমেস ওয়ান্ডার বট এবং আমরা একটা কনফার্মেশন পাচ্ছি যে বটটি তৈরি হয়ে গেছে। ওই মেসেজে এই লম্বা স্ট্রিংটি রয়েছে। এটাই হলো আপনার HTTP API-তে অ্যাক্সেস করার টোকেন। এটাই হারমেস চাইছে, তাহলে এটা কপি করে নিন। এখন আবার আপনার টার্মিনাল ট্যাবে ফিরে যান, তারপর সেখানে ক্লিক করে পেস্ট করুন। আবারও বলছি, আপনি এটা পেস্ট হতে দেখবেন না, শুধু এগিয়ে যান এবং আপনার কিবোর্ডে এন্টার চাপুন। তাহলে উইজার্ড টোকেনটি কনফার্ম করবে এবং পরবর্তী ধাপে যাবে। এরপর উইজার্ড জিজ্ঞেস করবে কোন কোন টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনার এজেন্টের সাথে কথা বলতে পারবে। এটা গুরুত্বপূর্ণ। এই ধাপ ছাড়া ইন্টারনেটে যে কেউ আপনার বটের ইউজার নেম পেলে তাকে মেসেজ পাঠাতে পারবে এবং আপনার AI ক্রেডিট শেষ করে ফেলতে পারে। আমাদের হারমেসকে জানাতে হবে যে শুধু আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টই অনুমোদিত। এটা করতে হলে আমাদের আপনার ব্যক্তিগত টেলিগ্রাম ইউজার আইডি দরকার। টেলিগ্রামে একটা বট আছে যা মাত্র 10 সেকেন্ডেই আপনাকে আপনার আইডি দিয়ে দেবে। আবার টেলিগ্রামে ফিরে যান এবং ইউজার ইনফো বট খুঁজুন। এটাই এখানে সবুজ প্রোফাইল আর মুখের জায়গায় আইডি দেওয়া আছে। তারপর স্টার্ট চাকুন। বটটি আপনার বিস্তারিত তথ্য দিয়ে রিপ্লাই করবে। এগিয়ে যান, আপনার আইডি কপি করুন, আবার টার্মিনালে ফিরে যান, আইডি পেস্ট করুন এবং এন্টার চাপুন। এরপর উইজার্ড আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি AEID-টিকে আপনার হোম চ্যানেল হিসেবে সেট করতে চান। এখানেই হারমেস নির্ধারিত কাজের ফলাফল এবং তার নিজস্ব পাঠানো যে কোনো বার্তা পাঠাবে। হ্যাঁ বলার জন্য আপনার কিবোর্ডে Y চাপুন, তারপর এন্টার চাপুন এবং সেট আপ সম্পন্ন। এখন উইজার্ড আপনাকে সবকিছুর একটা সারাংশ দেখাবে, আপনার টুলের অ্যাভেলেবিলিটি, কোথায় আপনার সেটিংস সংরক্ষিত আছে এবং কিছু দরকারি কমেন্টের তালিকা। এরপর আমরা হারমেস চ্যাট ইন্টারফেস চালু করতে চাইব। এটি করতে হারমেস টাইপ করুন এবং এন্টার চাপুন। ঠিক আছে, এবং চ্যাট ইন্টারফেসটি আপনার টার্মিনালের ভেতরে খুলে যাবে। আপনি ওপরে আপনার মডেল, টুলস এবং ইনস্টল করা স্কিলগুলো তালিকা দেখতে পাবেন। এখন আমরা যেটাকে গেটওয়ে বলা হয় সেটা শুরু করব। গেটওয়ে হলো হারমেসের সেই অংশ যা টেলিগ্রাম থেকে বার্তা শোনে এবং সেগুলো এজেন্টের কাছে পাঠায়। এটি চালু হয়ে গেলে আপনি টার্মিনাল বন্ধ করতে পারেন এবং সরাসরি আপনার ফোন থেকেই এজেন্টের সাথে কথা বলতে পারবেন। এখানে নিচের টার্মিনালে যেখানে আপনার কার্সার আছে সেখানে হারমেস গেটওয়ে ইনস্টল টাইপ করুন এবং এন্টার চাপুন। এটি টেলিগ্রামকে গেটওয়ের সাথে সংযুক্ত করে। এটি সম্পূর্ণ হতে কয়েক মুহূর্ত সময় লাগতে পারে, তাই শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর হারমেস গেটওয়ে রান টাইপ করুন এবং এন্টার চাপুন।
আবারও এটি সম্পূর্ণ হতে কয়েক মিনিট সময় লাগতে পারে। এখন আমরা একটি পারমিশন এররের মুখোমুখি হয়েছি, কারণ আমরা রুট ইউজার হিসেবে চালাচ্ছি এবং নিরাপত্তার জন্য গেটওয়ে হারমেস ইউজার হিসেবে চালাতে চায়। খেয়াল করুন, এজেন্ট নিজেই সমস্যাটি নির্ণয় করেছে এবং আমাকে এটি ঠিক করার 3টি উপায় দিয়েছে। সবচেয়ে সহজ উপায়টি হলো প্রথমটি, অর্থাৎ গেটওয়েটি হারমেস ইউজার হিসেবে চালানো। তাই আমি সেটাই করব। এবং আপনি এখানে আউটপুট থেকে কমান্ডটি সহজেই কপি করতে পারেন। হাইলাইট করুন, কমান্ড সি চাপুন, তারপর আপনার টার্মিনালে পেস্ট করুন। অথবা কোনো কারণে এটি আপনাকে এমন কোনো ভার্সন দেয় না যেটা আপনি সরাসরি কপি পেস্ট করতে পারবেন। এই হচ্ছে সেই কমান্ড, সুডো স্পেস -u স্পেস হারমেস স্পেস /opt /harmes/bin/harmes স্পেস গেটওয়ে স্পেস রান। আমি জানি এটা অনেক বড় কমান্ড, তাই কপি পেস্ট করে এন্টার চাপা অনেক সহজ। আবারও বলছি, এটি প্রসেস হতে 1 সেকেন্ড সময় নেবে। এবং এখন আমরা একটা কনফার্মেশন পাচ্ছি যে গেটওয়ে চালু এবং চলমান আছে। গেটওয়ে এখন লাইভ। ঠিক আছে, চলুন টেলিগ্রাম থেকে এজেন্টকে তার প্রথম মেসেজ পাঠাই। টেলিগ্রাম খুলুন এবং আপনার বটকে যে ইউজার নেম দিয়েছেন তা সার্চ করুন, অথবা বট ফাদারের সাথে আপনার কনভারসেশনে ফিরে যান এবং সরাসরি আপনার বটের টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করুন। তারপর স্টার্টে ক্লিক করুন এবং আপনি হয়তো এই মেসেজটি পেতে পারেন, আননোন কমান্ড। এটা স্বাভাবিক, হারমেসে বিল্ট ইন /start কমান্ড নেই, তাই শুধু আপনাকে জানিয়ে দিচ্ছে। এখন আমরা একটি আসল প্রথম মেসেজ পাঠাবো। চলুন লিখি, আপনি একটি হোস্টিং যার ডকারের ভিতরে চলছেন। আমাকে বলুন বর্তমানে আপনার কাছে কি কি টুলস এবং স্কিলস আছে এবং এটি সাবমিট করুন। আমরা এটা করছি যাতে এজেন্ট তার প্রাথমিক কনটেক্সট পায়, যাতে সে জানে ঠিক কোথায় সে চলছে। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি টাইপ করছে। আসলে এর মানে হচ্ছে এটি ভাবছে এবং আপনাকে শুধু জানিয়ে দিচ্ছে। 1 মিনিটের মধ্যেই এটি একটি উত্তর নিয়ে ফিরে আসবে এবং আমরা একটি রিপ্লাই পেয়েছি। এটি বেশ লম্বা একটি উত্তর। এটি আমাদের এজেন্টের কাছে থাকা সব ধরনের স্কিল এবং অন্যান্য জিনিসের একটি তালিকা। এখন আপনি যদি একটি রিপ্লাই পেয়ে থাকেন, তাহলে আপনার এজেন্ট কাজ করছে। এটাই ছিল সবচেয়ে কঠিন অংশ। আপনি যদি কোনো রিপ্লাই না পান, চিন্তা করবেন না। সবচেয়ে বেশি যে 3টে সমস্যা হয় সেগুলো হলো এপিআই কি ঠিকভাবে পেস্ট না হওয়া, অ্যালাউ লিস্টে ইউজার আইডি না থাকা, অথবা গেটওয়ে ঠিকভাবে শুরু না হওয়া। সবচেয়ে দ্রুত উপায় হলো আপনার টার্মিনালে ফিরে যান এবং লিখুন হারমেস স্পেস ডক্টর, তারপর সাবমিট করুন। এটি আপনার সেটআপ পরীক্ষা করবে এবং কোথায় সমস্যা আছে তা দেখিয়ে দেবে। আর যদি তাতেও সমস্যা ধরা না পড়ে, তাহলে আবার হারমেস স্পেস সেটআপ চালান এবং উইজার্ডের নির্দেশনা অনুসরণ করুন। ঠিক আছে, এখান থেকে আমরা এজেন্টকে আপনার জন্য আসল কাজ করাবো। হারমেসকে সাধারণ চ্যাটবটের চেয়ে আলাদা করে তোলে দুটো বিষয়, স্কিল এবং মেমোরি। একটা স্কিল হলো সংরক্ষিত ওয়ার্কফ্লো, যা এজেন্ট নিজে নিজে চালাতে পারে। কিছু স্কিল আগে থেকেই তৈরি থাকে, আবার কিছু তৈরি হয় যখন আপনি এজেন্টকে কোনো জটিল কাজ করতে বলেন। এজেন্ট ধাপগুলো সংরক্ষণ করে রাখে যাতে একই ওয়ার্কফ্লো আবার চালাতে হলে নতুন করে ভাবতে না হয়। মেমোরি হলো সেই উপায় যার মাধ্যমে এজেন্ট আলাদা আলাদা কথোপকথনের মধ্যেও আপনার সম্পর্কে তথ্য মনে রাখে। আমি আপনাকে এমন কিছু দেখাতে চাই যা আপনার নিজের এজেন্ট সেট আপ করার পরিশ্রমকে সার্থক করে তোলে। এজেন্ট আপনার জন্য ওপেন ওয়েবে আসল গবেষণা করবে, যা খুঁজে পাবে তা আপনার সার্ভারে একটা ফাইলে সংরক্ষণ করবে, তারপর একই কাজটি নির্দিষ্ট সময় স্বয়ংক্রিয়ভাবে চালানোর জন্য অটোমেট করবে। আমি ইউটিউব ভিডিও তৈরি করি, তাই আমার জন্য আমি চাই আমার বট থাকুক। এখন আমার বট যেন ইমেল মার্কেটিংয়ের মতো কোনো বিষয়ে বর্তমানে শীর্ষ 5টি ইউটিউব ভিডিও নিয়ে গবেষণা করে এবং তারপর আমাকে একটা রিপোর্ট উপস্থাপন করে। তবে আপনি চাইলে আপনার নিজের বটকে যে কোনো বিষয় নিয়ে গবেষণা করাতে পারেন। তাহলে এখন এ নিয়ে ভাবুন, তারপর আমি আপনাকে একটি প্রম্পট দেখাবো যা আপনি চালাতে পারবেন এবং আপনার পরিস্থিতির জন্য আরও ভালোভাবে কাজ করার মতো করে পরিবর্তন করতে পারবেন। এখানে আমি টাইপ করেছি ইমেল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার্স বিষয়ে বর্তমানে শীর্ষ 5টি ইউটিউব ভিডিও খুঁজে বের করুন। প্রতিটা ভিডিওর জন্য শিরোনাম, চ্যানেল এবং ভিডিওতে কী বিষয় কভার করা হয়েছে তা একটা ফাইলে সংরক্ষণ করুন। তারপর আমাকে জানান আপনি কোন কোন ঘাটতি লক্ষ্য করেছেন। আমরা এগিয়ে গিয়ে সেন্ড বাটনে ক্লিক করব এবং এটি সিদ্ধান্ত নেয় ইউটিউব কন্টেন্ট স্কিল ব্যবহার করবে। এটি লক্ষ্য করে যে এখনও ক্রোম ইনস্টল করা নেই, তাই এটি নিজেই সেট আপ করতে যাচ্ছে এবং আপনি দেখতে পাবেন এটি কাজ করার সময় থিঙ্কিং আউটপুট দেখাচ্ছে। এজেন্টটি গবেষণার জন্য 1-2 মিনিট সময় নেবে।
এটিকে কাজ করতে দিন এবং যখন কাজ শেষ হবে তখন এটি চ্যাটে একটি সারাংশ দিয়ে উত্তর দেবে এবং ফাইলটি কোথায় সংরক্ষিত হয়েছে তা নিশ্চিত করবে। এখন যদি কোনো কারণে আপনার এজেন্টের কাছে টাস্কটি চালানোর জন্য প্রয়োজনীয় টুলসগুলোর অ্যাক্সেস না থাকে, আপনি যা করতে বলেছেন সেটি যদি করতে না পারে, তাহলে এটি আপনাকে জানাবে এবং একসাথে কিভাবে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে কিছু বিকল্প উপস্থাপন করবে, যাতে এটি আপনার চাওয়া কাজটি করতে পারে। আমার ক্ষেত্রে কয়েক মিনিট পর এটি ফিরে এসে জানায় ফাইলটি কোথায় সংরক্ষণ করা হয়েছে। এখানে opt/data/email-marketing-top-5-youtube.md এমডি আসলে একটি মার্কডাউন ফাইল, এটি কেবল একটি টেক্সট ফাইল। তাহলে এখানে সারাংশটি দেওয়া হলো। এটি 5টা ভিন্ন ইউটিউব নিয়ে ফিরে এসছে। ভিডিও, একটি অ্যালেক্স হারমোসি হাবস্পট মার্কেটিং গেটে। ও আর আমার মনে হয় এখানে মেডিক্স মিডিয়া চ্যানেলে আমার ভিডিওটি 3 নম্বরে আছে, যা বেশ দারুণ আমার মনে হয়। 4 নম্বর এবং 5 নম্বর আছে জেড বিশাল এবং লাইফ মার্কেটিং। এটি কিছু বড় ভাগ চিহ্নিত করেছে যেগুলো ভবিষ্যতের ভিডিওতে কভার করা দরকার যদি কেউ ভিডিও বানাতে চায়, এবং এটি সব ভিন্ন বিষয়গুলো হাইলাইট করেছে, কেন এগুলো গুরুত্বপূর্ণ, সারমর্ম, এবং জিজ্ঞেস করেছে আমরা কি আরও কোনো ফলো আপ পদক্ষেপ চাই কিনা। তাহলে চলুন এজেন্টটি ঠিক কী করলো সেখানে একটু থামি। এটি ওপেন ওয়েবে গিয়ে 5টা আলাদা পেজ খুলেছে। প্রতিটা পেজ থেকে একই ধরনের গঠনগত তথ্য বের করেছে, বিচার করেছে কোন কোন বিষয় তারা কভার করছে আর কোনগুলো বাদ পড়েছে, এবং সবকিছু সার্ভারে একটা ফাইলে সংরক্ষণ করেছে। এখন ফাইলটি আপনার নিজের সার্ভারে আছে, কারো ক্লাউড স্যান্ডবক্সে নয়, কোনো তৃতীয় পক্ষের সার্ভিসের সংযোগের পেছনে নয়, বরং আপনি যে মেশিনটি নিয়ন্ত্রণ করেন সেটিতেই। আপনি যখন আবার হারমেসের সঙ্গে কথা বলবেন তখনও ফাইলটি সেখানে থাকবে, এমনকি সম্পূর্ণ ভিন্ন কোনো কথোপকথনেও। আর একটু পরেই আমরা এজেন্টটিকে এমনভাবে সেট করব যাতে এটি নিজে থেকেই এই একই গবেষণা নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী করতে পারে। ফলে আপনি কিছু না করলেও সপ্তাহের পর সপ্তাহ ফাইলটি আপডেট হতে থাকবে। এখন চলুন পুরো ওয়ার্কফ্লোটা একটা স্কিল হিসেবে সংরক্ষণ করি। তাহলে এজেন্টটি যে কোনো বিষয়ে একই ধরনের গবেষণা চালাতে পারবে, আপনাকে আর দীর্ঘ প্রম্পট টাইপ করতে হবে না। তাহলে এখন আমরা বলবো এই ওয়ার্কফ্লোটা কম্পিটিটর ওয়াচ নামে একটি স্কিল হিসেবে সংরক্ষণ করো। এখন থেকে আমি যখনই তোমাকে কোনো সার্চ টার্ম দেব তখন শীর্ষ 5টা ইউটিউব ভিডিও খুঁজে বের করো, একই তথ্য ফাইলে সংরক্ষণ করো, আর কোথায় ঘাটতি আছে তা জানিয়ে দাও। চলুন আমরা এটা সাবমিট করে দিই। ঠিক আছে, এজেন্টটি নিশ্চিত করেছে স্কিলটি সংরক্ষণ করেছে এবং আমাদের জানিয়েছে এই স্কিলটি কি করে। এটি ট্রিগারটি তালিকাভুক্ত করে, বলে তুমি আমাকে যে কোনো সার্চ টার্ম দাও, যেমন স্যাসের জন্য এসইও টিপস, আর আমি এখানে এই ধাপগুলো অনুসরণ করব। এখানে 4টি ধাপ আছে এবং এতে একটি পুনর্ব্যবহারযোগ্য স্ক্রিপ্ট, একটি পাইথন স্ক্রিপ্ট অন্তর্ভুক্ত রয়েছে। এটা দারুণ চমৎকার। এখন স্কিল সম্পর্কে জানার মতো একটা বিষয় আছে। যখন এজেন্ট তোমার নিজের কাছ থেকে কোনো স্কিল লেখে, যেমন আমরা এখন করলাম, তখন সেটা ডিফল্টভাবে নিরাপদ থাকে। কিন্তু তুমি যদি কখনো অন্য কারো লেখা কোনো স্কিল ইনস্টল করো, হারমিস সেটাকে আগে অনিরাপদ কোডের জন্য স্ক্যান করবে। আর তবুও কেবলমাত্র বিশ্বস্ত উৎস থেকে স্কিল ইনস্টল করা উচিত। ঠিক আছে, শেষ অংশ, মেমোরি। এজেন্ট তোমার সম্পর্কে কিছু তথ্য সংরক্ষণ করতে পারে এবং ভবিষ্যতে প্রতিটা কাজে সেগুলো ব্যবহার করতে পারে। চলো এটাকে একটা বাস্তব পছন্দ দিই। এটাই নির্ধারণ করবে এই গবেষণা ওয়ার্কফ্লোটা তোমার জন্য আসলে কিভাবে কাজ করবে। তুমি তোমার বটকে তোমার সম্পর্কে যা খুশি বলতে পারো, কিন্তু আমার ক্ষেত্রে আমি এটাই বলবো। মনে রেখো, আমি সফটওয়্যারের ওপর ইউটিউব টিউটোরিয়াল ভিডিও বানাই, বেশিরভাগই একেবারে নতুনদের জন্য। তুমি যখন প্রতিযোগীদের গবেষণায় ঘাটতির বিশ্লেষণ করবে তখন সেগুলো এমনভাবে উপস্থাপন করো যাতে একেবারে নতুনদের জন্য কিভাবে সহায়ক হবে সেটা স্পষ্ট হয়। চলো এটা পাঠিয়ে দিই। এবং এটা নিশ্চিত করলো যে সে পছন্দটা সংরক্ষণ করেছে। এখন চল তার মেমোরি পরীক্ষা করি। চলো এটাও পাঠাই। তুমি আমার সম্পর্কে কি মনে রেখেছ? এবং এজেন্ট তার সংরক্ষিত তথ্য সহ উত্তর দেবে, যার মধ্যে নিচের বর্ণনাও থাকবে। এটা বলছে আমি ম্যাট, আমি ইউটিউব ভিডিও গামাই। এটা প্রতিযোগীদের ঘাটতির বিশ্লেষণটা নতুনদের নির্দিষ্ট চাহিদার ভিত্তিতে উপস্থাপন করতে হবে। আর এটা এমনকি এই বিষয়েও বিস্তারিত জানায় যে এটা আসলে কি, হেরমেস এজেন্টটি হোস্টিং যা চলছে, যদি আমরা টেলিগ্রাম ব্যবহার করি, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন এই পছন্দটা ভবিষ্যতের প্রতিটি কথোপকথনের জন্য সংরক্ষিত থাকবে। পরের বার এজেন্ট যখনই গবেষণা করবে তখন সে ইতিমধ্যে তোমার দেওয়া অতিরিক্ত প্রেক্ষাপট জানবে। আমার ক্ষেত্রে এটা জানবে আমি কার জন্য ভিডিও বানাই, আর ঘাটতির বিশ্লেষণটা নতুনদের চাহিদার ভিত্তিতেই উপস্থাপন করা হবে। তুমি যত বেশি সময় ধরে হেরমেস ব্যবহার করবে, এটা তত বেশি তথ্য জমা করবে, আরও বেশি প্রেক্ষাপট, আরও বেশি জ্ঞান, আর তোমাকে তত কম বার নিজেকে পুনরাবৃত্তি করতে হবে।
হেরমেসের অন্যতম সেরা বৈশিষ্ট্য হলো এটা শুধু তোমার অনুরোধে নয়, নির্দিষ্ট সময়সূচি অনুযায়ীও তোমার জন্য কাজ করতে পারে। এগুলোকে বলা হয় নির্ধারিত কাজ বা ক্রন জব। এজেন্টটি নির্ধারিত সময় কাজটি চালায়, আপনার পছন্দমতো সময়ে, এমনকি ঘুমন্ত অবস্থায় বা ল্যাপটপ বন্ধ থাকলেও এটি টেলিগ্রামে ফলাফল পাঠাবে। কোনো কোডিং বা জটিল সিনট্যাক্সের প্রয়োজন নেই, শুধু সহজ ভাষায় এজেন্টকে আপনার চাহিদা ও সময় জানান। চলো আমরা যেই গবেষণার ধারা তৈরি করেছি সেটা স্বয়ংক্রিয় করি। টেলিগ্রামে আমরা এমন কিছু বলতে পারি, প্রতি সোমবার সকাল 9টায় আমার কম্পিটিটর ওয়াচ স্কিল চালাও 3টি সার্চ টার্মে: ইমেল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার্স, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ফর বিগিনার্স আর এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স। টেলিগ্রামে আমাকে এমন একটা সারাংশ পাঠাও যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগগুলো তুলে ধরা হয়েছে। এখন অবশ্যই গবেষণার কাজ বা সময়সূচির কাজটি তোমার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারো, যাতে সেটা নির্দিষ্ট সময়ে সম্পন্ন হয়। এটা শুধু আমার ব্যক্তিগত ব্যবহারিক উদাহরণ। এজেন্ট সময়সূচি নিশ্চিত করে এবং জানিয়ে দেয় পরবর্তীবার কখন কাজটি চলবে। এটা তোমাকে তোমার টাইম জোন নিশ্চিত করতে বলতেও পারে। তুমি তোমার টাইম জোন জানিয়ে দিতে পারো। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, চল আমরা ইউএস সেন্ট্রাল টাইম ব্যবহার করি, এবং আমরা দেখতে পাচ্ছি এটা আপডেট হয়েছে যাতে প্রতি সোমবার সকাল 9টা চলে সেন্ট্রাল টাইমে। টাইম জোনটি সংরক্ষিত, ভবিষ্যতে এটি ডিফল্ট থাকবে। নির্ধারিত কাজ দেখতে চাইলে বলো, আমার কাজগুলো দেখাও। এজেন্ট সময়সহ তালিকা দেখাবে। এখন শুধু এই সোমবার সকালে প্রতিযোগী পর্যবেক্ষণ কাজটাই আছে। এখন যদি তুমি দেখতে চাও সেই সম্পূর্ণ আউটপুট কেমন হয়, তাহলে বটকে যে কোনো সময় একটা কাজ চালাতে বলতেও পারো। তাই আমরা বলতে পারি, এখনই সেই সম্পূর্ণ কাজটি চালাও, এবং এটি ক্রন জব শুরু করে দেয়। এটি কাজের আউটপুট পর্যালোচনা করার দারুণ একটা উপায়। এতে তুমি নিশ্চিত হতে পারো যে সবকিছু ঠিক ফরম্যাটে এবং তোমার পছন্দ মতো উপস্থাপিত হচ্ছে কিনা। যদি এটি তোমার প্রত্যাশা মতো না আসে, তাহলে সহজেই বটকে জানাতে পারো এবং সে পরের বারের জন্য সেটি ঠিক করে দেবে। চলো এখানে একটু সময় নিয়ে স্বীকার করি আমরা কি সেট আপ করলাম। প্রতি সোমবার সকাল 9টায় এই এজেন্ট নিজে থেকেই 3টে বিষয় নিয়ে গবেষণা করবে, ফলাফল সার্ভারে একটা ফাইলে সংরক্ষণ করবে এবং সারাংশ টেলিগ্রামে পাঠাবে। সবকিছুই আগেই নির্বাচিত এআই মডেল ডিপসিকের ওপর ভিত্তি করে হবে, এবং সেই ফাইলটি সপ্তাহের পর সপ্তাহ বড় হতে থাকবে। ফলে তুমি ধীরে ধীরে একটা শক্তিশালী গবেষণার চিত্র পাবে। তুমি চাইলে এরকম যত খুশি কাজ একসাথে যোগ করতে পারো। তুমি চাইলে সকালে ব্রিফ, সাপ্তাহিক রিপোর্ট, কোনো কিছুর দামের আপডেট, যে কোনো কিছু পেতে পারো যেটা তুমি বর্ণনা করতে পারো। এমন একটা বাক্য যেটা এজেন্ট শিডিউল করতে পারে। ঠিক আছে, এখানে নজর রাখার মতো 2টি জায়গা আছে। এই সব কিছুর জন্য তোমার খরচ কত হচ্ছে? প্রথমত, এআই ব্যবহারের জন্য তোমার ওপেন রাউটার অ্যাক্টিভিটি পেজ, আর সার্ভারের জন্য তোমার হোস্টিং আর ড্যাশবোর্ড। ওপেন রাউটারে ফিরে তোমার এপিআই কিস পেতে তুমি ওই নির্দিষ্ট কির জন্য এখন পর্যন্ত কত ব্যবহার হয়েছে তা দেখতে পারো। তুমি চাইলে অ্যাকাউন্টের নিচে বাম পাশে থাকা অ্যাক্টিভিটিতে ক্লিক করতে পারো এবং দেখতে পারো তোমার বর্তমান খরচ, অনুরোধের সংখ্যা, মোট টোকেন ব্যবহারের সংখ্যা, এবং এগুলো দিনে ঘন্টা অনুযায়ী ভাগ করে দেখায়। ডিফল্টভাবে তুমি চাইলে এটা বিভিন্ন সময়সীমায়ও পরিবর্তন করতে পারো। তাই তুমি সহজেই বুঝতে পারবে কোন ধরনের কার্যকলাপ আর অনুরোধে বেশি টাকা খরচ হচ্ছে। তোমার এআই মডেলই তোমার বিলের সবচেয়ে বড় প্রভাবক। ডিপসিক ভার্সন 4, যেটা আমরা বেছে নিয়েছি, এটি সস্তা এবং নির্ভরযোগ্য অপশনগুলোর একটি। যদি কখনো কোনো কঠিন কাজের জন্য বেশি যুক্তিশক্তির দরকার হয়, তাহলে টেলিগ্রামে /মডেল কমান্ড পাঠিয়ে অন্য কোনো মডেলে সুইচ করতে পারো। সেখান থেকে তুমি ওপেন রাউটারে ক্লিক করে তোমার জন্য উপলব্ধ সব মডেলের তালিকা দেখতে পারো। যদি আরও শক্তিশালী কিছু দরকার হয়, তাহলে তুমি ক্লডোপাস 4.7-এর মতো কোনো মডেলে আপগ্রেড করতে পারো। তবে মনে রাখবে, বেশি শক্তি মানে বেশি খরচও। অথবা যদি তুমি আরও সস্তা কিছুতে নামতে চাও, সেটাও করতে পারো। আমি তাহলে আমাদের আবার ডিপসিকে ফিরিয়ে দিচ্ছি, কারণ এটা দৈনন্দিন ব্যবহারের জন্য দারুণ একটা এলএলএম। তুমি চাইলে এজেন্টকে নির্দিষ্ট কোনো নির্ধারিত কাজের জন্য নির্দিষ্ট মডেল ব্যবহার করতে বলতেও পারো। এতে তোমার রুটিন কাজ সস্তায় হবে আর ভারী কাজের জন্য স্মার্ট আর মডেল ব্যবহার হবে। এখন হোস্টিং যার ড্যাশবোর্ডে ফিরে ওপরের ডান পাশে তোমার প্রোফাইলে ক্লিক করে এবং তারপর বিলিংয়ে ক্লিক করলে তুমি তোমার খরচের হিসাব রাখতে পারবে। পূর্বের তথ্য, আসন্ন সাবস্ক্রিপশন এবং নবায়নের মূল্য দেখতে পারবে। প্রারম্ভিক মেয়াদ শেষ হলে তখনই এই মূল্য দিতে হবে। আমি পরামর্শ দেব শুরুতে কয়েকদিন পরপর ওপেন রাউটারের অ্যাক্টিভিটি পেজটা দেখে নিতে।
এভাবে তুমি তোমার আসল ব্যবহার দেখতে পারবে এবং কোনো অপ্রত্যাশিত কিছু হওয়ার আগেই ব্যবহৃত মডেলগুলো ঠিকঠাক করে নিতে পারবে। এখন আমরা যে গবেষণার ওয়ার্কফ্লো তৈরি করেছি সেটা শুধু একটা উদাহরণ মাত্র। হারমেস আরও অনেক কিছু করতে পারে। তোমার জন্য কি উপকারী হতে পারে সেটা জানা সবচেয়ে সহজ উপায় হলো সরাসরি এজেন্টকে জিজ্ঞেস করা। এটিকে কিছু এভাবে পাঠাও, তুমি কি ধরনের কাজে ভালো, তারপর এটিকে আইডিয়া সাজেস্ট করতে তো এখানে এটি ফিরে এসেছে কি কি কাজে এটি ভালো তার একটা তালিকা নিয়ে। হ্যান্ডস অন এক্সিকিউশন, দীর্ঘ সময় ধরে ব্যাকগ্রাউন্ডে চলা কাজ, নির্ধারিত সময় অন্তর, পুনরাবৃত্তিমূলক টাস্ক, কোড জেনারেশন ও এডিটিং, গবেষণা ও সংশ্লেষণ এবং সেশন জুড়ে মেমোরি রাখা। এটি আরও কিছু কাজের তালিকা দেয় যেগুলোতে এটি মোটামুটি ভালো এবং যেগুলোর জন্য এটি তৈরি হয়নি। ঠিক আছে, তোমার এজেন্ট এখন চালু এবং তুমি যেভাবে ব্যবহার করছো তা থেকে শিখছে। ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটি ব্যবহার করলে যদি এখনও না নিয়ে থাকো তাহলে হোস্টিং জারের চলমান যে কোনো সেলের ওপর অতিরিক্ত 10% ছাড় পাবে তোমার ভিপিএসে। দেখার জন্য ধন্যবাদ।